সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো সৌম্য প্রত্যেক দিনের মতো যেমন 7টার সময় বেরোয় সেরকমই বেরিয়েছে। তো এখন ওর বেরোনোর পরে এই দোতলার কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। বেডরুমটা আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে যাব ওপরে। আর এখন বাজে এই তোমার মোটামুটি 7:45-8টার কাছাকাছি হবে। সৌম্য তো বাড়ি থেকে বেরোয় 7:15 নাগাদ। তো ও বেরোনোর পরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, আর তারপরেই কিন্তু দোতলার বিছনাগুলো সমস্ত গোছাতে শুরু করি। তো সকালবেলা এদিকের সব জানলা টানলাগুলো খুলে দিই, কারণ দুপুরবেলা তো আবার সমস্ত জানলা বন্ধ করে তারপরে এসি চালিয়ে আমি আর সৌম্য ঘুমাই। তো এর জন্য সকাল সকালই কিন্তু দোতলার সব ঘরের জানলা টানলাগুলো খুলে দিই, কারণ দোতলায় তো বেশি থাকা হয় না। ওই একটু দুপুরবেলা যখন ঘুমাই তখন নামি, আবার একদম বিকালে উঠে যাই ওপরে 3তলায়। তো ওপরেই সমস্ত কাজকর্ম যেহেতু, তো ওপরেই সারাদিন আমাদের কেটে যায়, আর রাত্রে আবার ঘুমানোর সময় নিচে নামা হয়। তো এর জন্য সকালবেলাটা থেকে দুপুরবেলাটা অবধি জানলার দরজাগুলো খুলে দিই, কারণ না হলে দোতলাতে তো খুব বেশি একটা আলো বাতাস ঢোকে না, তো ঘরগুলো ড্যাম্প হয়ে যেতে পারে। তো এই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটু আলো রোদ হাওয়া যেটুকানি ঢোকে সেটুকানি ঢোকানোর জন্যই কিন্তু জানলাগুলো খুলে রাখি। তো রোজের মতো এখন ঠাকুরের সিংহাসনটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আমাদের বিছনা যেমন ঝাড়ি, ঠাকুরের এই বিছনা বালিশ কিন্তু এইভাবেই আমি প্রত্যেক দিন ঝাড়া পরিষ্কার করি। আর ঠাকুরের বালিশের আর বিছানার চাদরগুলো অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। তো এইগুলোও ভাবছি চেঞ্জ করব, তবে আজকে আর তুলব না, কাল পরশু যদি তুলি তো তখন তুলব। তো আজকে ওপরে ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে এই কদিন অম্বাবচী চললো, তো অম্বাবচীর সময় কদিন তো ওপরে ঠাকুর ঘরে যেতে পারিনি, তো আজকে যাব। তার আগে দেখো দোতলাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর রিজু যেহেতু ঘুমাচ্ছে, তো রিজুর ঘর এখন আর করতে পারবো না, ওটা বেলায় করব। তো আজকে সকালবেলা সৌম্য দুধ খেয়ে যায়নি, তো দুধটা ওই জন্য সকালবেলা জাল দেওয়া হয়নি। তো এখনই দুধটা জাল করতে বসিয়ে দেব। আজকে হঠাৎ করেই সকালবেলা সৌম্য একটু বমি করেছে, ওর একটুখানি অম্বল মতন হয়ে গেছিলো। তো গতকালকে দুপুরবেলা ভাতের সঙ্গে আচার খেয়েছে। আচার তো আমি ওকে দিই না, এইসব টক জাতীয় জিনিসপত্র। তো জোর করে বায়না করে খেয়েছে। তারপরে কালকে রাত্রেবেলা আজকে সকালবেলা একটু শরীরটা খারাপ হয়েছিল, তো স্কুলে যেতেও না করেছিলাম, কিন্তু ও কথা শুনলো না, বেরিয়ে গেল। তো যাই হোক, একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর সকালে একটু বিস্কিট জল খেয়ে গেছে। তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে কিচ্ছু রান্না করব না উল্টোপাল্টা, কারণ ওর শরীর খারাপ। তো আজকে ডাল আর আলু সেদ্ধই করব। তো এই জন্য সকাল সকাল রান্নার পাট মিটিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি এখন ঠাকুর ঘরে। এখন বাজে মোটামুটি 10টার কাছাকাছি হবে। তো এসেই প্রথমে ঠাকুর ঘরের জানলা টাল্লাগুলো খুলে দিচ্ছি, ঘরটায় যাতে আলো বাতাস হয়। তো অনেক দিন উপরে ওঠা হয়নি, যেহেতু সব জানলার পর্দা টর্দাগুলোও বন্ধ করা ছিল। তো অম্বাবচী লেগেছিল, তো মনে হয় গত শনিবার নাগাদ হবে। তো তারপর তো 3 দিন অম্বাবচী চললো, মনে হয় বৃহস্পতিবার দিন অম্বাবচী ছেড়েছে। তো এরপর কিন্তু আমার আবার একটু অসুবিধা হয়ে গেছিলো পিরিয়ডের কারণে, আমি কিন্তু আর ধরাছোঁয়া করতে পারিনি। তো ওই জন্য ঠাকুর ঘরে আর ওঠাও হয়নি কটা দিন। আর এখন আমি নিজেও পরিষ্কার হয়ে গেছি, আর এখন কিন্তু ঠাকুর ঘরে এই জন্য আজকেই ফার্স্ট এলাম অনেক দিন পর, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হবে। তো এই যে ঠাকুরের ভোগ টোক দেওয়ার থালা বাটিগুলো সমস্ত আগে মেজে নেব সুন্দর করে, অনেক দিন ঘরটা পরিষ্কারও করা হয়নি। তো মাঝে কদিন কাজের দিদিকে বলেছিলাম, ও আমার অসুবিধা হলে কিন্তু ও এসে ওপরের ঘরটা মুছে দেয়। তো ওই কদিন ও মোছামুছি করেছে, কিন্তু ওপরে আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি যেহেতু। তো ওই জন্য এখন থালা বাটিগুলো সুন্দর করে মেজে নেব। আর অনেক দিন হয়ে গেল ঠাকুরের বিছনা বালিশ সিংহাসন এগুলোও ঝাড়া পরিষ্কার করা হয়নি। তো আজকে ভালো করে সব সিংহাসনগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব, আর ঠাকুরের বালিশের চাদর, তারপরে মায়ের বালিশের বিছনা চাদর সমস্ত আজকে চেঞ্জ করব। যেভাবে অম্বাবচী ছাড়লে প্রত্যেকটা বাড়িতে আর কি করা হয়, সমস্ত বেড কভার বিছনার চাদর ঠাকুরের সব জিনিসপত্র চেঞ্জ করা হয়। তো সেটাই করব আর কি। আরও আগেই করার দরকার ছিল, কিন্তু আমার যেহেতু অসুবিধা হয়ে গেছে তো ওই জন্যই করা হয়নি, কি আর করা যাবে। সিংহাসনের ওপরগুলো ভালো করে ঝাড়ুন দিয়ে ঝেড়ে নিয়েছি, আর এখন বালিশের কভার, তারপর বিছনার চাদর এগুলো সব তুলে নেব। আর নতুন এক সেট চাদর বিছনার, তারপরে বালিশের কভার এগুলো সব পরিয়ে দেব। আর এই ফুলগুলো এগুলোর ওপরেও বেশ মোটামুটি অনেকটা পরিমাণে কিন্তু ধুলোর আস্তরণ চোখে পড়ছিল। আসলে এগুলো তো রেগুলার পরিষ্কার করা জিনিস, তো ওই জন্য একটুখানি ধুলোর আস্তরণ পড়লেই যেন মনে হয় কতটা মানে ধুলো পড়ে আছে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে।
আসলে এই জায়গাগুলো তো রোজই পরিষ্কার করা হয়, তো এই জন্য যখন একটানা 6-7 দিন বা তার বেশি ধরো কোনো কারণে পরিষ্কার টরিষ্কার করা হলো না, তো তখন দেখবে মনে হয় যেন অনেকটা বেশি ধুলোর আস্তরণটা আরও চোখে পড়ে। আর এখন সব ফুলদানিগুলোও ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর ঠাকুরের ফটোটাও কিন্তু সযত্নে নামিয়ে নিয়েছি। আর ঠাকুরের ফটোটা এখন একটু নিচ করে একটা জায়গায় একটু দাঁড় করিয়ে দিলাম। এখন ঠাকুরের এই যে তোষকের কভারটা এটা চেঞ্জ করে নেব, আর এটা দিয়ে কিন্তু সিংহাসনের ভিতরে যদি কোনো ধুলো নোংরা হয়ে থাকে তো সেইটাও ভালো করে মুছে ক্লিন করে নিলাম। আর এগুলো সব কাচতে নিয়ে যাব নিচে, আর নতুন এক সেট কভার কিন্তু এখন পরিয়ে দেবো। তো চলো, ঠাকুরের সিংহাসনটা মোটামুটি ঝাড়া পরিষ্কার করা হয়ে গেল, আর এবারে মায়ের সিংহাসনে হাত দেবো, আর তারপরে দাদার সিংহাসনটাও পরিষ্কার করব। আর ঠাকুর ঘরটা আর সিংহাসনটা আমি বিশেষ করে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রাখার চেষ্টা করি, যতটা আমার দ্বারা সম্ভব হয় ততটাই। প্রত্যেক দিনই কিন্তু আমি এই সিংহাসন ঝাড়া মোছা, তারপর ঠাকুর ঘরে যখনই কোনো একটু ধুলো নোংরা দেখি তখনই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিন করে পরিষ্কার করে নিই। তো ওই জন্য যখন 7 দিন একটানা উঠতে পারি না তখন কিন্তু ওই কাজের দিদিকে দিয়ে ঘরটা মোছাই তো ঠিক কথা, কিন্তু ওকে দিয়ে শুধু ঘরটুকুনি মোছাই, মানে মেঝেটুকুনি, আর বাদ বাকি ঠাকুরের কোনো কাজ তো আর ওকে দিয়ে করাই না। তো ওই জন্য কিন্তু একটু বেশি ধুলো নোংরা পড়ে যায় যখন এই মাসের এই কটা দিন যখন হয় আর কি। তো আমার অসুবিধা হলে অন্য কেউ যে করে দেবে সেরকমও কিন্তু বাড়িতে কেউ নেই, সবটা কিন্তু আমাকে একাই করতে হয়। তো এই জন্য ঠাকুরের যে নিচের সিংহাসনটা আছে সেখানে আমরা ইষ্টভৃতিও করি, আর এই মাসের কটা দিন কিন্তু সেখানেই নিচে আমি বড় ছেলেকে বলেছি যে ওপরে উঠতে না পারো অন্তত নিচে ভোগটুকুনি দিয়ে দিও। তো ওই জন্য নিচেই তখন এই 6-7 দিন ভোগটা দেওয়া হয়, তখন আর এই ওপরে ওঠাটা হয় না। তো যাই হোক, চলো, ঠাকুরের সিংহাসনে নতুন বালিশের কভার বিছনার চাদর পরিয়ে সুন্দর করে চকচকে করে নিয়েছি। আর এখন কিন্তু মায়ের সিংহাসনটাও ধরেছি, এইগুলো সব কভারগুলো খুলে নিচ্ছি, আর তারপরে মায়ের ফটোটা নামিয়ে মায়ের বিছনার কভারটাও কিন্তু চেঞ্জ করব, আর সিংহাসনটা খুব ভালো করে মুছে নেব, পরিষ্কার করে নেব। আরে দেখো, মায়ের কাছে আমি কিন্তু সারা বছরই একটা এরকম ধানের ছড়া দিয়ে রাখি, যেহেতু আমাদের বড় মাকে আমরা লক্ষ্মী মা রূপেই মানি আর লক্ষ্মী জ্ঞানেই পুজো করি। তো ওই জন্য কিন্তু বাড়িতে দেখবে সবারই লক্ষ্মী স্থানে কিন্তু একটা এরকম ধানের ছড়া কিন্তু অনেকেরই থাকে। তো এর জন্য আমিও কিন্তু বড় মার এই সিংহাসনের সাইডে কিন্তু একটা ধানের ছড়া দিয়ে রেখেছি। এটা কিন্তু লক্ষ্মী পুজোর দিনই আনা, আর পরের বছর লক্ষ্মী পুজো যখন হবে তখন আবার নতুন ধানের ছড়া কিনবো, তখন আবার এটাকে চেঞ্জ করে এটাকে জলে দিয়ে দেবো, আর নতুন ধানের ছড়াটা আবার মায়ের সিংহাসনে রাখবো। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর চেঞ্জ করে করে ধানের এইটা আলাদা করে করে রাখি। তো দেখো, এখন কিন্তু মায়ের সিংহাসনটা সুন্দর করে কভারটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এখন বালিশের কভারগুলোও সব চেঞ্জ করে নিচ্ছি। তো এইগুলো করতে কিন্তু আমার মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তো ওই জন্য কিন্তু নিচে ভাতটা হতেই আছে, আর বড় ছেলেকে একটু ফোন করে বললাম যে ওপরে রান্নাঘরে এসে যেন ভাতের গ্যাসটা ওভেনটা একটু কমিয়ে দিয়ে যায়, আর আমার এদিকে তো অনেকটা দেরি হয়ে গেছে। আর মুসুরির ডালটা প্রেশার কুকারে কিন্তু ভিজিয়ে দিয়ে এসেছি, আর এখন নিচে গিয়ে কিন্তু ডাল সেদ্ধটা বসাতে হবে। আর আলু সেদ্ধ তো সকালেই একটুখানি করে রেখেছিলাম প্রেশার কুকারে। তো এই ডাল আর আলু সেদ্ধ আজকে এই রান্না যেহেতু হবে তো চাপ নেই, তো ওই জন্য ঠাকুর ঘরে আজকে এই কাজটা করে নিলাম। তো আমি ইচ্ছা করেই আজকে রান্নার ঝামেলাটা করিনি, আর সৌম্যরও যেহেতু শরীরটা খারাপ হলো তো ঠাকুর ঘরেও আজকে কাজটা করতেই হতো। তো ওই জন্য আজকে ভেবেইছিলাম যে রান্না বেশি করবও না। আর এরপর তো সৌম্যর শরীরটাও খারাপ হলো, তো ওই জন্য আর অন্য কিছু রান্না করার দিকে যাইও নি, কারণ আমার হাতে তো থাকে নির্দিষ্ট করে টোটাল 4 ঘন্টা, এই 8টা থেকে 12টা অবধি। এর মধ্যে কিন্তু সংসারের যাবতীয় কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলি, আর তারপর নিজেও স্নান করে নিই, নিজের সমস্ত রেডি হয়ে নিই, আর পুজোটাও পারলে আমি করেই নিই সকালবেলা। কেননা সমস্ত কাজ মিটিয়ে কিন্তু সৌম্যকে আমি স্কুল থেকে আনতে যাওয়ার চেষ্টা করি, কেননা ওকে নিয়ে এসে আর কিচ্ছু করা যায় না, আর ওকে নিয়ে ছাদেও ওঠা যায় না, এত দুষ্টুমি করে, লাফালাফি করে তো ছাদে। আর আমার ওকে রেখে একা একা ঠাকুর ঘরের কাজ করতে ভীষণ ভয় লাগে, ও তো খুব দুরন্ত এর জন্য। তো ওই জন্য আমি চেষ্টা করি যে যতটা ছাদের কাজ, ঠাকুর ঘরের কাজ ও বাড়িতে যতক্ষণ স্কুলে থাকবে আর কি ততক্ষণের মধ্যে সব কিছু কমপ্লিট করবার। আর এখন সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, আর এখন নিচে গিয়ে ডালটা বসাবো, কারণ হাজব্যান্ডের অফিসও আছে। তো ওই জন্য এখন আর ঘরটা মুছবো না, আমি একেবারে স্নান করে এসে তারপরে ঘরটা মুছে বাসনটা মেজে তারপরে একেবারেই পুজো দেবো। তো এখন ঘরটা ঝাঁট দিয়ে চলে যাব নিচে।
আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা এখন বাজে 11টা, আর আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা চলে এসেছে। আর কোনো পার্সেল আসলে আমি কিন্তু নিচে নামি না, কারণ আমি একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছি 3তলার বারান্দায়। তো এখন ওই ব্যাগটাই ওকে দিচ্ছিলাম ডেলিভারি বয়কে। আর ওকে এখানের মধ্যে টাকাও দিয়ে দিয়েছি, আর ও মালটা এর মধ্যে দিয়ে দেবে। তো চলো, মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো কুর্তি অর্ডার করেছিলাম, তো দেখি জিনিসটা কেমন আসে। তো এখন কিন্তু ডাল সেদ্ধটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো নামিয়েই দিয়েছি, আর আলু সেদ্ধও হয়ে গেছে। তো আলু সেদ্ধটা ভেবেছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর বড়ি দিয়ে ভাজবো, তারপর আলু সেদ্ধটা মাখবো। কিন্তু দেখলাম বড়ি একটাও নেই, বড়ি পুরোপুরি শেষ হয়ে গেছে। তো ওই জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে শুধুমাত্র ফোড়ন দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, আর আলু সেদ্ধর সাথে একসাথে ওটা মেখেও নিয়েছি। আর এখন বানিয়ে নিচ্ছি হাজব্যান্ডের জন্য একটু টিফিন। তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো ডালটা ফুটছে। আর এদিকে কয়েকটা পাউরুটির মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি। আর এখন পাউরুটিগুলো একটু ফ্রাই প্যানে করে ভেজে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ওকে দেবো। এইভাবে বাটার টোস্ট করলে খেতে বেশ ভালো লাগে, কারণ এমনি সময় তো পাউরুটি সেকে আমরা বাটার দিয়ে খাই, তার থেকে কিন্তু এরকম পাউরুটিটাকে একটু বাটারের মধ্যে ফ্রাই করে খেলে কিন্তু আরও খেতে টেস্টি লাগে। তো এরকম করেই এখন বরকে 4-5 পিস পাউরুটি টিফিনে দিয়ে দেবো, আর ডালটাও নামিয়ে ফেললাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চ। এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে মুসুরির ডাল, আর এই যে আলু সেদ্ধ। এটা এখনও মাখিনি, এবার মাখবো এটাকে। আর এই যে বরের টিফিনটাও প্যাক করে দেবো এবার। আর এর সাথে একটুখানি পাঁপড় ভাজা করে নিয়েছিলাম। তো এখন ওর খাবারটা বাড়বো না, কারণ ও এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। সকালবেলা সৌম্যকে স্কুলে দিয়ে ও কিন্তু মোটামুটি বাইরেই থাকে, কোনো সময় আবার কোয়ার্টারে যে আমাদের 3তলার ফ্ল্যাট আছে শাশুড়ির, তো ওইখানে গিয়ে একটু রেস্ট নেয়, একটু ঘুমিয়ে টুমিয়ে নেয়। তো চলো বন্ধুরা, এখন এই যে কুর্তিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কুর্তিটা পরে দেখলাম সাইজটা একটু গন্ডগোল হয়েছে, আমার গায়ে একটু ছোট হচ্ছে, তো এটা আবার রিটার্ন করতে হবে। তো এখন বাজে তোমার মোটামুটি 11:45-12টার কাছাকাছি হবে। আর দেখো এখন আমার স্নান হয়ে গেছে, আর স্নানটা করে একেবারে রেডি হয়ে নিলাম। তো একেবারে রেডি হয়ে ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঘরটাও কিন্তু মুছে ফেলেছি, আর এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। ঘরটা আগে মুছলাম, কারণ ঘরটা ততক্ষণ শুকিয়ে যাবে যতক্ষণ আমি বাইরে বাসনটা মাজবো। আর যেহেতু অনেক দিন বাসনগুলো মাজা হয়নি, তো ভালো করে এখন ঘষে ঘষে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আর বর অন্যান্য দিন এই টাইমে কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যায়, কিন্তু আজকে দেরি করে বাড়ি ফিরছে, এখনও বাড়ি ফেরেনি। তো ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো আজকে একটু দেরি করে অফিসে বেরোবে, তো ওই জন্য ওর খাবারটা আর নিচে বেড়ে আসিনি। ও ফিরলে তখন নয় বেড়ে দেবো, ততক্ষণ আমি পুজো টুজো দিয়ে সমস্ত কমপ্লিট করে নিচে নামবো। তো এখন কিন্তু বাসনগুলো ভালো করে মেজে তারপরে সুন্দর করে পুজোটা দিয়ে দেবো, কারণ তো তোমাদেরকে তো বললাম যে সৌম্য বাড়ি ফেরার আগে কিন্তু আমি যতটা কাজ কমপ্লিট করে রাখার পারলে সবটাই করে ফেলি। আর পুজোটাও আমি কিন্তু ও বাড়ি আসার আগেই দেওয়ার চেষ্টা করি সব সময়, কারণ ও বাড়ি ফেরা মানে সেই আমার সাথে ছাদে উঠে বসে থাকবে, লাফালাফি করবে, আর ওকে দেখতে দেখতে আমার কিন্তু শান্তি করে আর মনোযোগ দিয়ে ঠাকুর পুজোটা দেওয়া হয় না। তো এই জন্য ও যেদিন যেদিন স্কুলে যায় সেদিন সেদিন কিন্তু আমি একদম তাড়াতাড়ি সব কিছু কাজ গোছানোর চেষ্টা করি। আর যেদিন যেদিনগুলো বাড়িতে থাকে সেদিন তো আর কিছু করার নেই, সেদিনকে যদি ওঠেও বা আমার সাথে পুজো দিতে, তো তখন ওকে নিয়েই কিন্তু ওকে খেয়াল রাখতে রাখতে সমস্ত কাজগুলো আমার করতে হয়। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ঠাকুরের গা মোছানোর কাপড়গুলো সব ভিজিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন সুন্দর করে ঠাকুরের ছবিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুরের ছবি আর বড় মায়ের ছবি আর দাদার ছবি, এই তিনজনের ছবি মোছানোর জন্য কিন্তু আমি 3টে আলাদা আলাদা কাপড় ইউজ করি, কারণ আমাদের নিজেদেরও ইউজের যেহেতু আলাদা আলাদা টাওয়েল থাকে, তো এই জন্য ঠাকুরের ছবি মোছানোর জন্য কিন্তু আমি আলাদা আলাদা টাওয়েল ইউজ করি। আর এই দিকে যেটা রাখলাম এটা হচ্ছে বড় মার জন্য কেনা, আর এই যে যেটা দিয়ে এখন মোছাচ্ছি বর্দার ছবি, সেটা হচ্ছে বর্দার মানে জন্য কেনা আর কি টাওয়েল। আর এই ব্লু কালারের টাওয়েলটা এটা ঠাকুরের গা মোছাই। তো এখন সুন্দর করে সমস্ত ঠাকুরকে মুছিয়ে নিয়েছি, আর এখন ঠাকুরের ভোগও দিয়ে দেবো।
আর এখন ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর এখন বড় মাকে আর দাদাকেও ভোগটা দিয়ে দেব। আর এই কাজগুলো আমি সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ঘড়িতে এখন মোটামুটি তোমার এই 12:20-25 মতন বেজে গেছে। তো সোমুকে আনতে যাওয়ারও তাড়া রয়েছে। আর বড় এতক্ষণে চলে এসেছে, ওকে বললাম একটু খাবারটা নিয়ে খেয়ে নিতে, কারণ এখন আমি ওপরে ঠাকুরঘরে যেহেতু ব্যস্ত রয়েছি, তো তার জন্য। তো ওকে বললাম যে একটু খেয়ে দিয়ে ওয়েট করো, তাহলে এতক্ষণ যখন ও অফিস যায়নি, তো আমাকে আজকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরেই যাতে অফিসটা যায়। তো তাহলে আমার রিক্সা ভাড়াটাও আর লাগবে না, আর ওর সাথে বাইকে করে চলেও যেতে পারবো। তো এইসব ভেবেই আর কি বললাম। তো চলো, এখন ভোগ টোগগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে, আর এখন প্রণাম করে নেব। তো এরপর ঝটপট করে নিচে নেমে যাব। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর 2 মিনিট একটু বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ লাইট ফ্যান সব অফ করে তারপরেই নিচে নামবো। তো ওই জন্য ভোগের পর তো তার 4-5 মিনিট অপেক্ষা করতে হয়, তো সেই টাইমটা আমি দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম নিজের, এই আর কি। তো এখন চলো নিচে নেমে যাই, তারপর সমুকে নিয়ে আসতে চলে যাব। তো বন্ধুরা, এখন বাজে 1:15, সমুকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকে স্কুলে গেছি, ওর বাবার সাথেই গেছি বাইকে করে, আবার ওর বাবাই আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর এখন অফিস বেরোলো। তো এখন সমুকে স্নান করাবো, আর পুজো টুজো সব কিছুই দেওয়া তো হয়ে গেছে, সকালের সব কাজ মোটামুটি কমপ্লিট, আর কাজের দিদিও চলে এসেছে। তো এখন সমুকে স্নান করাবো আর খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো।